বিয়ে তো অনেক আগেই করেছি, সেই 2022 সালে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তখন কেউ ভিডিওটি করেছিল, তাই হয়তো এতদিন পর সবার সামনে এসেছে। আমার স্বামী একজন ব্যবসায়ী। অবশেষে নিজের মুখেই সিঙ্গাপুরের দ্বিতীয় স্বামীর কথা স্বীকার করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। শাকিব খান যখন বুবলির কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই গোপনে দ্বিতীয় বিয়ে করে ফেললেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, এই সময়টাকেই আমি দ্বিতীয় বিয়ের জন্য পারফেক্ট সময় মনে করেছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কী হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে, আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম। নিজের দ্বিতীয় স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস। সে এমনভাবে দ্বিতীয় স্বামীর কথা বলছে, শুনে মনে হচ্ছে শাকিব খানের সাথে তার কোনো বিয়েই হয়নি, এটাই তার প্রথম বিয়ে। তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা, যে মাঝে মাঝে সাংবাদিক, কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব, বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না, কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ। তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না। তো এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই দেওয়া হয়েছে মানে দুজনের জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু দেখেন সবচেয়ে বড় কথা কি, সাংবাদিক, বাবা মা, পরিবার, আমি কাউকেই মানি না। একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে, সেখানে কোনো কিছুই আসে না। আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না, যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম, যে ওর বাবার ফিল্ডটা যেন বুঝতে না পারে। হ্যাঁ, অনেকের বাবা তো দেশের বাইরে থাকে, সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পরপরকে দেখা হতে পারে, এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে, এটা আমার জন্য সবাই এতদিন ভেবেছে যত যাই হোক অপু বিশ্বাস কখনো শাকিব খানকে ছেড়ে যাবে না, কিন্তু দর্শকদের ধারণাকে ভুল প্রমাণ করলো অপু। যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে, তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম। তো একদিন আমাকে একটা সাংবাদিক বললো সে বাচ্চা দেখতে চাচ্ছে, তার জন্য সে পাগল হয়ে গেছে। আমি, খুব ভালো কথা, ওকে ফাইন। তো আমি তখন FDC-তে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার, তো আমি বাসায় যখন তাকে পাইনি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না, এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে, ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশে কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে, FDC-তে শুটিং, আমি FDC-তে নিয়ে যাই। আমি FDC নিয়ে গেছি, মেকআপ রুমের কাছে দেখা করতে আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন, ওনার বাসায়? হ্যাঁ, ওনার বাসায় বাবুকে রাখতে। অবশ্য অপু বিশ্বাসের দিক দিয়ে ভাবলে তখন সবকিছুই সঠিক মনে হবে, কারণ শাকিব এখন বুবলিকেই বেশি প্রাধান্য দেয়, তারা একসাথে থাকে, সন্তান জন্ম দেয়। তাই আমি বলবো অপু বিশ্বাস ভালো একটি কাজ করেছেন। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে, আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর আমার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না, তার হাতে খায়ও না, তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে ধুয়ে আমি চলে গেলাম, আমার কিছু কাজ ছিল। আমি 10টার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি, এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর 3টে আমি বাচ্চাকে ধুয়ে গেছে FDC থেকে, এখনো পর্যন্ত তার বাবা আসেনি। তো অনেক কিছু আপনারা অজানা থাকেন, আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচাল মনে হয়, যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি, আমার সাথে যেটা করেছে করুক, বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়, কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে, তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ্যে এলেন জয়কে সাথে নিয়ে, তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা
অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে। শাকিব খান ছেলেকে দেখতে চায়, সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়, বা আপনি শাকিব খানের কিছু চাচ্ছেন, সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে। যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে, তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা? দেখেন, একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায়, সম্পর্কের অপর নামে সম্মানবোধটা চলে যায়, তখন সেই সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না। অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে। আমি মনে করি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে অপু একদম ঠিক কাজ করেছে। আমি এত বড় গলায় বলি, তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো। অপু বুঝিয়ে দিয়েছে একটা মেয়ের কাছে ভালোবাসার চাইতে আত্মসম্মানের মূল্যটা বেশি। নিজের আত্মসম্মান রক্ষা করার জন্যই অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছেন। আচ্ছা, তো যাক, আমরা অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই। আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন, আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র চান? হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মনের মানুষ প্রথমত কথা। আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম, এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে, না হলে কেন পছন্দ করব? অবশ্যই ছেলে। আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে। ওভারঅল গুড মেন্টালিটির হলে ঠিক আছে, অ্যাটলিস্ট বাকি জীবনটা হ্যাপি অনেক সময় থাকতে দেখা যায় পারবো। যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে, এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয়। আমরা ঝামেলা না, ওটার মধ্যে আমি যাব না। কেন যাব না? কম্প্রোমাইজ এতে হলে হবে, না হলে না হবে। আজকে কারণ চাও, আপনার বিয়েটা যদি আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয়, আবার আরেকটা কোনো সমস্যা হয়, আমি সেটা- আমার ছেলের জন্য যখন আমার গুড কেরিয়ার গুলো ছাড়তে পারি, আমার ছেলের জন্য বিয়ে কেন, পৃথিবীর সবকিছুই ছাড়তে পারি। আপনি এটা অসংখ্যবার বলেছেন যে হ্যাঁ। আমার ছেলে আমার পৃথিবী, তো সেই হ্যাঁ, জন্য প্রশ্নটা so করা। আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা। কারণ আজকে অনেস্টলি স্পিকিং, আমার ছেলে আইএসডিতে পড়াশোনা করে, আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে। তাদের সোসাইটির যেমন অনেক শো অফ থাকে, কেউ আসে রেঞ্জ রোভার নিয়ে, কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে। তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার। তো এখানে একটা বিষয় জানতে চাই, আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? দেখেন, দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে, তার মধ্যে সেও বাইরের কেউ না, সেও আমার পছন্দেরই মানুষ। একদিক থেকে একটা ভালো সময় তার সাথে আমার কেটেছে, একদিক তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক, কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব, বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না, কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ। তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না।